জেনে নিন ফিডার খাওয়ানোর সুবিধা ও অসুবিধা। নবজাতক শিশুকে খাওয়ানোর পদ্ধতি নির্ধারণ করা প্রতিটি নারীর ব্যক্তিগত বিষয়। তিনি ব্রেস্ট ফিডিংও করাতে পারেন অথবা ফর্মুলা খাওয়াতে পারেন। মা ও সন্তানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য খাওয়ানোর সময়টা অনেকটা গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ব্রেস্ট ফিডিংকেই শিশুর জন্য সবচেয়ে উপকারী বলে মনে করেন, কিন্তু প্রাথমিক অবস্থায় মা ও সন্তান উভয়েরই কয়েক সপ্তাহ সময় লেগে যায় সঠিক পদ্ধতি আয়ত্তে নিতে। এছাড়া নানানবিধ কারণে অনেক মাই বাধ্য হন ফিডার বেছে নিতে। দি আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক এর পরামর্শ মতে শিশুর জন্মের প্রথম 6 মাস শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। যাই হোক, আজ তাহলে সন্তানকে দুধ খাওয়ানোর বিকল্প ব্যবস্থা বোতল ফিডিং এর সুবিধা ও অসুবিধাগুলো জেনে নিই। বোতল ফিডিং এর সুবিধা: দায়িত্ব ভাগ করে দেয়া। আপনি যদি আপনার সন্তানকে বোতলে করে খাওয়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে এই দায়িত্ব আপনার সঙ্গী বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে ভাগ করে নিতে পারেন। শিশু কতটা খাচ্ছে তা নিরীক্ষণ করতে পারবেন। বোতলে খাওয়ানোর ফলে আপনি বুঝতে পারবেন যে আপনার শিশু কতটুকু দুধ পান করছে। অনেক মায়েরাই এটা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন যে তার সন্তান ঠিকমতো দুধ পান করছে কিনা। বেশি ঘুমাতে পারেন। ফর্মুলা মিল্ক খুব সহজে হজম হয় না, তাই বোতল ফিডিং করানো হয় যে শিশুদের, তারা ব্রেস্ট ফিডিং করানো শিশুদের চেয়ে বেশি ঘুমায়। অনেকটা ফ্লেক্সিবল থাকতে পারবেন। ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে শিশু কখন জাগছে আর কখন ঘুমাচ্ছে তার উপর নির্ভর করতে হয় আপনাকে, বিশেষ করে প্রথম কয়েক সপ্তাহ। আপনি বোতলে করে খাওয়ানোর সিদ্ধান্ত যদি নেন, তাহলে বাইরে যাওয়ার ক্ষেত্রে বা কাজে যোগদানের ক্ষেত্রে সুবিধা পেতে পারেন। তখন দায়িত্বটা অন্য কাউকে বুঝিয়ে দিতে পারেন। যে কোনো স্থানে খাওয়ানো যায়। বেশিরভাগ নতুন মায়েরাই অন্যদের সামনে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে অস্বস্তি বোধ করেন। বোতলে করে খাওয়ানোর ক্ষেত্রে এই ধরনের কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় না। বোতল ফিডিং এর অসুবিধা: স্বাস্থ্য উপকারিতার অভাব। বুকের দুধের পরিবর্তে ফর্মুলা দুধ খাওয়ানো সবচেয়ে বড় অপকারিতা হচ্ছে স্বল্প ও দীর্ঘমেয়াদী স্বাস্থ্য উপকারিতার অভাব। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। বন্ধনের ঘাটতি: ব্রেস্ট ফিডিং এর ক্ষেত্রে সন্তানের সাথে মায়ের বন্ধনের তৈরি হয়। বোতলে করে খাওয়ালে এই অনন্য সম্বন্ধটি আপনি হারাতে পারেন। খুব সহজে হজম হয় না। ফর্মুলা মিল্ক খুব সহজে হজম হয় না বলে শিশুদের বিভিন্ন ধরনের পেটের সমস্যা দেখা যেতে পারে, যেমন কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া। ফ্রি নয়। ফর্মুলা মিল্ক আপনাকে কিনা খাওয়াতে হয় এবং তৈরি করতে হয়। আর ব্রেস্ট মিল্ক প্রাকৃতিকভাবে শিশুর জন্য পরিপূর্ণ পুষ্টি নিয়ে তৈরি হয় আপনার মাঝে, যা যখন শিশু ক্ষুধা পায় তখনই আপনি খাওয়াতে পারেন। অনেক সময় নেয়। ব্রেস্ট ফিডিং করালে বাচ্চাদের ক্ষুধা লাগলেই আপনি তাকে খাওয়াতে পারেন, কিন্তু বোতলে করে খাওয়ানোর ক্ষেত্রে প্রয়োজনীয় উপাদানগুলো জীবাণুমুক্ত করার জন্য সময় লাগে এবং সব সময় ঘরে পর্যাপ্ত পরিমাণ দুধ আছে কিনা সেটি স্মরণে রাখতে হয়। ব্রেস্ট ফিডিং করালে প্রসব পরিবর্তন, রক্তক্ষরণ কম হয়। ডেলিভারির 6 সপ্তাহের মধ্যে জরায়ু তার পূর্বের অবস্থায় ফিরে যায়। অনেক বেশি ক্যালোরি খরচ হয়। ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়। ব্রেস্ট ও ওভারিয়ান ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় এবং অ্যাস্টিওপোরোসিস হওয়ার ঝুঁকি কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে মায়েরই মনে রাখা প্রয়োজন, তা হলো শিশুর জন্য সবথেকে ভালো হচ্ছে বুকের দুধ খাওয়ানো। একজন আদর্শ মা শিশুর জন্য কোনটি বেশি ভালো আর বেশি উপকারী সেটাই বেছে নেবেন।